গল্পটি শুরু হয় মিস লি নামক এক মহিলা দেখে। মিস লি হলো একজন স্ন্যাক কোম্পানির অনার। সে তো সেখানে তার ম্যানেজারকে বকা দিচ্ছিল, কারণ সে ম্যানেজারের ছোট্ট একটি কাজের দায়িত্ব দিয়েছিল, তবে সে সেটা সময় মতো করতে পারেনি। আসলে মিস লি যে সাপের কোম্পানিতে ছিল সেটা ছিল একটি ইলিগ্যাল কোম্পানি, অর্থাৎ এখানে বেআইনভাবে বিভিন্ন প্রজাতির সাপ চাষ করা হয়। তবে কিছুদিন আগে তাদের কোম্পানিতে একটা ঝামেলা হয়েছিল, আর এসব বিষয় নিয়ে মিস লি তার ম্যানেজারকে বকা দিচ্ছিল। তো ম্যানেজার এখানে মিস লিকে বলে সে সব শীঘ্রই ঠিক করে দিবে। এরপর লি সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে ম্যানেজার আসলে মিস লিকে একদম পছন্দ করে না, বরং সে শুধুমাত্র টাকার জন্য তার সঙ্গে কাজ করে। এরপর আমরা সেই কোম্পানিতে ল্যাবের মধ্যে বিশাল বড় একটি সাপের স্তূপ দেখতে পাই, আর এই সাপগুলো এখানে চাষ করা হচ্ছে। তবে এই সাপের স্তূপের মধ্যে বড় একটি সাপ দেখা যায়। সেই সাপটা ছিল মূলত অ্যামাজন জঙ্গলে বসবাস করত, কিন্তু মিস লি কিছু টাকা পাওয়ার আশায় এই একটি ভয়ঙ্কর সাপ তার ল্যাবের মধ্যে বড় করছিল। সে সেটা যে কোনো সময়ে মানুষের জন্য বিপজ্জনক হবে। এই সাপটি এখানে গোপনে চাষ করা হচ্ছে, এটা সম্পর্কে ল্যাবের বাইরে কেউ জানে না। অন্যদিকে আমরা ম্যানেজারকে দেখতে পাই। ম্যানেজার এখানে তার অফিস রুমে একটি মেয়েকে সাথে নিয়ে ড্রিঙ্ক করছিল। এদিকে স্ন্যাক কোম্পানি ল্যাবের যে কর্মচারীরা ছিল তারা এখানে দেখতে পায় ল্যাবের ভিতরে থাকা বড় সাপটি তাদের বিভিন্ন মেডিসিন প্রয়োগের ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বড় হয়ে গিয়েছিল সাপটি, যার ফলে সাপটি এখানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ফলে তাদের ল্যাবে বেশ সাপ চাষের যে মিটারগুলো ছিল সেগুলো অতিরিক্ত প্রেসারে প্রায় ভেঙে যাচ্ছিল। অন্যদিকে তার ল্যাবের মধ্যে থাকা বড় সাপটি যেহেতু অনেক বড় হয়ে এবং শক্তিশালী ছিল, তাই সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়, কারণ সেখানে একদম ভূমিকম্প শুরু হচ্ছিল। সেখানে ল্যাবের সমস্ত কর্মচারীরা অনেক ভয় পেয়ে যায়, তাই তারা বুঝতে পারছে না যে হঠাৎ করে এখানে কি হচ্ছে। তাই তারা চারিদিকে ছোটাছুটি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে মাটি ফেটে বিশাল বড় এক দানবের মতো একটি সাপ বের হয়ে আসে। আর এটা ছিল সেই সাপ যেটা তাদের ল্যাবের মধ্যে বড় করা হচ্ছিল। তো এই সাপটি এখানে বের হয়ে অনেক জোরে জোরে গর্জন করছিল। তবে সাপটিকে দেখে ল্যাবের সমস্ত কর্মচারীরা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা কখনো কল্পনা করতে পারেনি যে এই সাপটি এত বড় আকৃতি হবে। কর্মচারীরা তখন তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে সেই সাপটি চারিদিকে তোলপাড় শুরু করে দিচ্ছে। সাপটি যাকে সামনে পাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে ধরে গিলে ফেলছে। এতে সকলে জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ম্যানেজার লাউড স্পিকারে গান ছেড়ে মেয়েটির সঙ্গে ডান্স করছিল, কিন্তু ঠিক তখনই সাপটি সেখানকার কাচের দেওয়াল ভেঙে মেয়েটিকে গিলে ফেলে। ম্যানেজার এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ম্যানেজার সেখানে ভাবছিল যে সাপটি হয়তো এখন তাকে মেরে ফেলবে, কিন্তু দেখা যায় সাপটি তাকে কিছু বলে না, বরং সে সেখান থেকে চলে যায়। তো সাপটি এখন ল্যাবের ভিতরে ছিল। এদিকে যে সকল শ্রমিকরা ল্যাব থেকে বাইর হতে পারছিল না, তারা সবাই মিলে ল্যাবটির সবচেয়ে বড় দরজাটি বন্ধ করে দেয়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল সাপটি হয়তো ল্যাব থেকে বের হতে পারবে না, কারণ এই দরজাটি অনেক মজবুত ছিল। কিন্তু ঠিক তখনই দুজন শ্রমিক বুঝতে পারে তাদের পেছনে কিছু একটা রয়েছে, কারণ সেখানে তারা পেছনে কিছু একটা রয়েছে, কারণ যেখানে তারা পেছনে তাকায় সেখানে সেই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পায়। অর্থাৎ তাদের দরজা বন্ধ করার আগে সাপটি এখানে চলে এসেছে। এতে সমস্ত শ্রমিকরা ভয়ে আটকে ওঠে। সাপটি সবার উপরে আক্রমণ করে, আর সে সমস্ত
শ্রমিকদেরকে মেরে ফ্যাক্টরির দরজা ভেঙে বাইরে চলে আসে। এরপর আমরা সেই শহরে বিলাসবহুল একটি হোটেল দেখতে পাই। এটা মূলত রিসোর্ট ছিল। সেখানে দেশ বিদেশে বিভিন্ন মানুষেরা ছুটি কাটাতে আসতো। আর এই হোটেলে ছিল মিস লি। এরপর আমরা হোটেলের অন নামক এক ব্যক্তিকে দেখতে পাই। অন আসলে একটি কোম্পানিতে চাকরি করত, আর তার কোম্পানির এখন ফ্যাশন শো চলছিল। তাই অন খুব সুন্দরভাবে তার ছুটি কাটানোর জন্য তার পরিবারকে নিয়ে হোটেলে এসেছে। অনের পরিবারে শুধুমাত্র তার ওয়াইফ ও তার মেয়ে ছিল। অনের ওয়াইফের নাম ছিল জেহেরু আর তার মেয়ের নাম ছিল দিয়া। তো তারা এই হোটেলে এসে অনেক খুশি ছিল, কারণ তাদের সময় অনেক ভালো কাটছিল। এদিকে আমরা সেই হোটেলে কয়েকটি সাপ দেখতে পাই, অর্থাৎ ল্যাবে থেকে সেই সাপগুলো এখানে প্রবেশ করেছে। অন্যদিকে আমরা মিস লিকে দেখতে পাই। লি তার হোটেলের মধ্যে ছিল। এখানে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। তার বয়ফ্রেন্ডের নাম হলো ফ্রাও, এবং তারা এখানে সুন্দর একটি সময় পার করছিল। কিন্তু ঠিক তখনই মিস লি ফোনে একটি কল আসে। মিস লিকে আসলে ম্যানেজার ফোন করেছিল। লি তখন ম্যানেজারের ফোন রিসিভ করে। এদিকে ম্যানেজার ল্যাবের মাঝখানে থাকা গর্তের মধ্যে লুকিয়েছিল, যাতে করে সেই সাপটি তাকে খুঁজে না পায়। তো ম্যানেজার এখানে লিকে সেই সাপটির ব্যাপারে বলতে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে সেই সাপটি চলে আসে আর সঙ্গে সঙ্গে ম্যানেজারকে গিলে ফেলে। তবে লি যেহেতু ফোন কলে ছিল, তাই সেখানকার ম্যানেজারের চিৎকারের আওয়াজ শুনতে পায়, যদিও সেখানে বিষয়টি বুঝতে পারে না। তবে লি একটা আন্দাজ করতে পারছিল যে তার ফ্যাক্টরিতে হয়তো কোনো খারাপ কিছু ঘটেছে। তাই লি তখন তার কিছু বিদেশি গ্রাহকদেরকে ফোন করে। আসলে আজকে সেই গ্রাহকরা লিয়ের ফ্যাক্টরি থেকে কিছু সাপ কিনতে চেয়েছিল, কিন্তু সে এখন তাদেরকে ফোন করে মানা করে দেয়, আর সে তাদের ফ্যাক্টরিতে আসতে নিষেধ করে। কারণ যদি তার ফ্যাক্টরিতে অনেক বড় কিছু ঘটে যায়, তবে গভর্নমেন্ট তার ফ্যাক্টরির কথা জানতে পারবে। এতে করে তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, কারণ তার ফ্যাক্টরি লিগ্যাল ছিল। আর এই ফ্যাক্টরির কারণে যদি কোনো মানুষ ক্ষতি হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। তাই মিস লি অনেক চিন্তিত ছিল। অন্যদিকে আমরা অনকে দেখতে পাই। অন এখানে তার ওয়াইফ জেহেরুর সঙ্গে তর্ক করছিল। জেহেরু আসলে অনের সঙ্গে রাগ করেছিল, কারণ ছুটি কাটাতে তাদের আসলে বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এতে অল্প সময়ের মধ্যে অন এটা ম্যানেজ করতে পারেনি। আর এই বিষয়টি নিয়ে তাদের কথা কাটাকাটি হচ্ছিল। অন তখন জেহেরুর সঙ্গে রাগ করে তার রুমের ভিতরে চলে আসে। কিন্তু অন যখন রুমের দরজা খুলল, তখন সে তার মেয়ের সামনে একটি সাপ দেখতে পায়। সাপটি এখানে তার মেয়ে দিয়ার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু দিয়া যে ছোট মানুষ ছিল, তাই সে সাপটি দেখে খুব খুশি হয়েছিল। এমন সময় সেখানে জেহেরু চলে আসে, আর জেহেরু এখানে সাপটি দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর অন এবং জেহেরু দুজন কোনো মতে সাপটিকে বিছানা থেকে সরিয়ে ফেলে, আর তার দিয়াকে কোলে নিয়ে বাইরে চলে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল রুমের ভিতরে হঠাৎ করে সাপ চলে এসেছে। এরপর অন তখন সেই হোটেলের ম্যানেজারের কাছে যায়। সে তাকে তার হোটেলের রুমের সাপটির কথা বলে, কিন্তু ম্যানেজার সেখানে ফোনে কথা বলার জন্য ব্যস্ত ছিল, তাই তার কথাগুলো গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু ঠিক তখনই হোটেলের ক্যান্টনমেন্টে থাকা সমস্ত টেলিফোন বেজে উঠল, কারণ প্রত্যেকটি হোটেলের রুম থেকে মানুষে ফোন দিচ্ছিল। এরপর প্রায় সমস্ত হোটেল রুম থেকে প্রত্যেকটি মানুষ এসে কমপ্লেন করে যে তারা তাদের প্রত্যেকটি রুমে সাপ দেখতে পাচ্ছে। আর এই কথা জানতে পেরে অনেক ঘাবড়ে যায়, কারণ একটি হোটেলে এত সাপ কোথা থেকে আসে। অন তো এটাই বুঝতে পারছিল না। অন্যদিকে দেখা যায় ল্যাবে থাকা সমস্ত সাপেরা
চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমনকি ল্যাবের ছোট ছোট সাপগুলো সারি সারিভাবে হোটেলে প্রবেশ করেছে আর এখন হোটেলে সুইমিং পুলের কাছে চলে এসেছে। তাই এখানে হোটেলের সকল মানুষেরা এনজয় করছিল। তাদের প্রত্যেকের উপর ছোট ছোট সাপগুলো আক্রমণ করেছিল। এদিকে সাপটি মেয়েটিকে টেনে নিয়ে যায় আর এদিকে আবার হোটেলের দরজায় তালা দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে সাপটি আবার এসে লেজের সাহায্যে হোটেলের সমস্ত দরজা ভেঙে ফেলে। হোটেলে থাকা সমস্ত মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে এদিক ওদিক ছোটাছুটি করে। এদিকে হোটেলের সেই দরজাগুলোর সাহায্যে শত শত সাপ হোটেলের মধ্যে প্রবেশ করতে থাকে আর এই সাপগুলো খুব দ্রুত সময়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এমনকি হোটেলের সমস্ত মানুষের উপর সাপগুলো আক্রমণ করেছিল। ফলে পুরো হোটেল একদম তোলপাড় শুরু হয়ে যায়। জীবন বাঁচানোর জন্য সবাই মরিয়া হয়ে পড়ে। এদিকে আমরা অনকে দেখতে পাই। এখানকার ভিড়ের মাঝে জেহেরু এবং দিয়াকে হারিয়ে ফেলে। অন তখন একদম অস্থির হয়ে পড়ে আর সে চারিদিকে তাদেরকে খুঁজতে থাকে। কিন্তু হোটেলে যেহেতু অনেক মানুষ ছিল তাই এতে ভিড়ের মাঝে তাদেরকে খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে অনের মেয়ে দিয়া হোটেলের একটি জায়গাতে বসে কাঁদছিল। তখন তার কান্নার শব্দ জেহেরু শুনতে পায়। ফলে সেখানে দিয়াকে খুঁজে পেয়ে যায়। জেহেরু তখন দিয়াকে কোলে তুলে নিয়ে হোটেলের সমস্ত মানুষের সঙ্গে উপরের ফ্লোরে যেতে শুরু করে। নিচের ফ্লোরে সমস্ত জায়গাতে ছোট সাপে ভরা গিয়েছিল। এদিকে অন তাদেরকে পাগলের মতো খুঁজেছিল, কিন্তু যখন সে তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না তখন তার কাছে মনে হয় জেহেরু হয়তো দিয়াকে নিয়ে উপরের ফ্লোরে চড়ে গিয়েছে। তাই অন তখন সবার সঙ্গে উপরে যেতে শুরু করে। ঠিক তখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, ঠিক তখনই সে মানুষের ধাক্কায় নিচে পড়ে যায় আর মাথায় আঘাত পাবার কারণে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে হোটেলের সমস্ত মানুষেরা এক এক করে উপরে চলে যায়। এরপর কিছুক্ষণ অনের জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই তার সামনে ভয়ঙ্কর সাপ দেখতে পায়, যেটা কিনা তার উপর আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু অন তখন কোনো মতে সাপটিকে ধরে ফেলে আর সেই সাপটিকে মেরে উপরের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই একজন মহিলা নিচ থেকে অনের পা চেপে ধরে। এরপর মহিলাটি অনের কাছে সাহায্য চায়। মহিলাটি আসলে তার পায়ে আঘাত পেয়েছিল, যার কারণে সে একা একা উপরে যেতে পারছিল না। তাই সে অনের কাছে সাহায্য চাইছে। কিন্তু অন যেহেতু দিয়া ও জেহেরুকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই মহিলাকে সাহায্য করতে চায় না। কিন্তু মহিলাটি তখন তাকে বলে তার সাথে তার একটি ছোট বাচ্চা আছে, আপনি আমার বাচ্চার জন্য হলেও আমাকে একটু সাহায্য করেন। একথা শুনে অনের মনে মহিলাটির উপর মায়া হয়। মহিলাটি এবং বাচ্চাটির সঙ্গে নিয়ে উপরের দিকে ফ্লোরে চলে যায়। অন্যদিকে আমরা হোটেলের বাকি মানুষদেরকে দেখতে পাই, যারা কিনা হোটেলের উপরের ফ্লোরে একটি রুমের ভিতরে নিজেদেরকে বন্দি করে রেখেছে, যাতে করে এখানে সুরক্ষিত থাকতে পারে। আর এখানে তাদের সঙ্গে মিস লিও তার বয়ফ্রেন্ড ফ্রাংও ছিল। তারা প্রত্যেকে অনেকে ভয় পেয়েছিল, কারণ যে কোনো সময়ে সে ভয়ানক সাপটি এখানে চলে আসতে পারে। ঠিক তখনই তাদের দরজায় কেউ একজন নক করে, তবে তারা কেউ ভয় পেয়ে দরজা খুলতে চায় না। কিন্তু তখন হোটেলের সিকিউরিটি গার্ডের কাছে মনে হয় কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, তাই সে নিজেই তখন দরজা খুলতে যায়। কিন্তু মিস লি তখন তাকে দরজা খুলতে নিষেধ করে আর সে তাকে বলে, তুমি যদি এখন দরজা খোলো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। মিস লি আসলে একজন স্বার্থপর মহিলা ছিল, যে শুধু তার নিজের স্বার্থটাই বোঝে। কিন্তু সিকিউরিটি গার্ড ছিল অনেক ভালো মনের মানুষ, তাই সে সেখানে লিখে বলে, যার কাছে মানুষ কোনো জীবনের মূল্য নেই, আমি তার মতো মানুষের কোম্পানিতে চাকরি করতে চাই না। তাই সে এখানে তার চাকরি ছেড়ে দেয় আর সে সঙ্গে সঙ্গে গিয়ে সেই রুমের দরজা খুলে দেয়। দরজার বাইরে অন ও তার সাথে মহিলাটি ছিল, আরও বেশ কয়েকজনও ছিল। সিকিউরিটি গার্ড তখন তাদেরকে রুমের ভিতরে নিয়ে আসে আর এখানে
এসে অন প্রথমে জেহেরু ও দিয়াকে খুঁজছিল, কিন্তু সে সেখানে তাদেরকে দেখতে পায় না। অন এতে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, আর সে সঙ্গে সঙ্গে আবার পুরো হোটেল তাদেরকে খুঁজতে শুরু করে। অন প্রায় হোটেলের সব জায়গাতেই তাদেরকে খুঁজছিল, কিন্তু এখানকার আশেপাশে কোনো মানুষের চিহ্ন পায় না। অন্যদিকে আমরা জেহেরু এবং দিয়াকে দেখতে পাই। জেহেরু তার মেয়ে দিয়াকে নিয়ে হোটেলের রুমের একটি আলমারিতে মধ্যে লুকিয়েছিল, কারণ সে ভয়ানক সাপটি তাদের হোটেলের মধ্যে প্রবেশ করেছে, আর তাই বাঁচার জন্য তারা আলমারিতে লুকিয়ে আছে। কিন্তু তারা যে রুমের আলমারিতে লুকিয়েছিল ঠিক সেই রুমে সেই বিশাল সাপটি চলে আসে, আর সাপটি তখন চারিদিকে মানুষদেরকে খুঁজতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে রুমটির মধ্যে শুধুমাত্র জেহেরু এবং দিয়া নয়, বরং হোটেলের আরও বেশ কয়েকজন মানুষ ছিল, বিভিন্ন জিনিসের পেছনে লুকিয়েছিল। আর এই সাপটি তারা সবাই অনেক ভয় পায়। কিন্তু তখনই সেই সাপটি শরীরের সাহায্যে একটি খেলনা চালু হয়ে যায়, আর এই খেলনাটি শব্দে আরও বেশি রাগান্বিত হয়। অন্যদিকে আমরা অনকে দেখতে পাই। অন তার ওয়াইফ এবং তার মেয়েকে খুঁজতে খুঁজতে হোটেলের কম্পিউটার রুমে চলে আসে। সে সেখানে সম্পূর্ণ হোটেলের সিসিটিভি ফুটেজ ছিল। অন তখন সিসিটিভির ফুটেজগুলো চেক করে জেহেরু এবং দিয়ার সন্ধান পায়। অন্যদিকে দিয়া হাতে একটি ঘড়ি পরেছিল, আর তখনই তার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। ফলে সে সাপটি বুঝতে পারে আলমারির ভিতরে কেউ রয়েছে। কিন্তু জেহেরু তখন তার মেয়ে দিয়াকে বাঁচানোর জন্য আলমারি থেকে বের হয়ে সাপটির সামনে এসে দাঁড়ায়। তবে দিয়াও তখন তার মায়ের পিছু পিছু আলমারি থেকে বেরিয়ে আসে। ফলে সাপটির মনোযোগ তখন দিয়ার দিকে চলে যায়। এরপর সাপটি দিয়াকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অন চলে আসে। অন তখন তার হাতে স্ট্যান্ড দিয়ে সাপটিকে আঘাত করে। সাপটিকে আঘাত করে সেখান থেকে বাইরে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে তার মেয়েকে জড়িয়ে ধরে। অবশেষে অন তার পরিবারকে খুঁজে পেয়েছে। এতে অন কিছুটা খুশি হলেও বিপদ কিন্তু এখনও কাটেনি। এদিকে সেই সাপটি এখন সেখান থেকে চলে গিয়েছে, তাই সে রুমে লুকিয়ে থাকা সমস্ত মানুষেরা বাইরে বেরিয়ে আসে। এরপর অন তখন তাদের সবাইকে নিয়ে হোটেল থেকে বাইরে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে সেই বিশাল বড় সাপটি চলে আসে। তাই এখানে তারা হোটেল থেকে বের হতে পারছিল না। এদিকে সাপটি তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ফলে তারা সবাই তাড়াতাড়ি করে হোটেলের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারা সবাই জানতো চাইলে দরজাটি সহজে ভেঙে ফেলতে পারে। অন্যদিকে তারা জানলা দিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তারা সেখানে এলিভেটর দেখে এরপর সেখানে সবাই মিলে বিল্ডিংয়ের একটি সরু রাস্তা দিয়ে কোনো মতে সে এলিভেটরের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে সাপটি সেই রুমের দরজা ভেঙে ভেতরে চলে আসে, এমনকি সে জানলার কাছে এসে গর্জন করতে শুরু করে। ফলে সেখানে একটি মেয়ে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, যার ফলে সেখান থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এতে সেখানে থাকা বাকি মানুষেরাও ভয় পেতে থাকে, কিন্তু তারপরও তারা সাহস করে কোনো মতে সেই এলিভেটরের পর্যন্ত পৌঁছে যায়। এরপর তারা সবাই মিলে সেই এলিভেটরের সাহায্যে সেখান থেকে উপরের ফ্লোরে যেতে শুরু করে। কিন্তু বেশি মানুষ থাকা এলিভেটরের অতিরিক্ত ওজন হয়ে যায়, তাই এলিভেটরের কিছু সমস্যা দেখা যায়, কারণ সেখানে সেটা উপরে যাচ্ছিল না। ফলে তারা সেখানে আটকে যায়। কিন্তু ঠিক তখনই তাদের এলিভেটরের নিচে সেই সাপটি চলে আসে এবং প্রচুর তারা ভয় পেয়ে যায়। এখানে কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে অন দিয়াকে কাঁধে তুলে নেয়। এরপর দিয়া তখন তার হাতে থাকা একটি খেলনার সাহায্যে উপরের ফ্লোরের জানলার গ্লাসে বাড়ি দিতে থাকে। ফলে সেই রুমে থাকা মানুষেরা তাদেরকে দেখতে পায়, আর তারা সবাই মিলে এক এক করে এলিভেটরের থেকে সবাইকে উপরে নিয়ে আসে। সেখানে অন জেহেরু ছিল, কিন্তু যখন তারা তাদেরকে উপরে আনতে যাবে ঠিক তখনই সেই সাপটি এলিভেটরে আঘাত করে। ফলে এলিভেটর ভেঙে নিচে পড়ে যায়।
এদিকে সে সিকিউরিটি গার্ড সময় মতো হাত ধরে ফেলেছিল, আর জেহেরু আবার অনকে শক্ত করে ধরেছিল, যার ফলে এবারের মতো তারা বেঁচে যায়। এরপর সেই সিকিউরিটি গার্ড সকলের সহযোগিতায় তাদেরকে উপরে নিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেই সাপটি পুরো বিল্ডিং পেঁচিয়ে ধরে আর বিল্ডিংকে ঝাঁকাতে শুরু করে। ফলে সম্পূর্ণ বিল্ডিং ভূমিকম্প শুরু হয়ে যায়, এমনকি পুরো বিল্ডিং ইলেকট্রিসিটি চলে যায়। এতে করে হোটেলের মধ্যে থাকা মানুষেরা আরও বিপদে পড়ে যায়। সম্পূর্ণ হোটেল একদম অন্ধকার হয়ে গিয়েছিল, যার ফলে এখন তারা সহজে সাপের উপস্থিতি টের পাবে না। এদিকে যে সকল মানুষের উপর ছোট ছোট সাপ কামড় দিয়েছিল তাদের শরীরে এখন বিষক্রিয়া শুরু হচ্ছে। এখন যদি তাদের সময় মতো অ্যান্টিডোজ দেয়া না হয় তাহলে তারা সবাই মারা যাবে। অন এখানে জানতে পারে জেহেরুকে একটি ছোট সাপ কামড় দিয়েছিল, যার ফলে এখন তার শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। অন এতে বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তো এখন চাইলেও বাইরে গিয়ে তার ওয়াইফের জন্য অ্যান্টিডোজ আনতে পারবে না। তাদের মধ্যে কিং নামক এক ব্যক্তি সেখানকার একটি ড্রয়ারে একটি ডকুমেন্ট খুঁজে পায়, আর এই ডকুমেন্টটি ছিল মিস লিয়ের। আবার এই ডকুমেন্টটিতে সাপের ছবি দেওয়া ছিল, যেটা এখন তাদের উপর হামলা করছে। তাই তারা সবাই এখন একটি জায়গাতে বসে সেই ডকুমেন্টটি পড়তে শুরু করে, আর এটা পড়ে তারা সবাই বুঝতে পারে যে মিস লিয়ের আসলে এলিগেলস কোম্পানির আছে, আর এই সাপটি তাদের উপরে হামলা করছে সেটা মিস লিয়ের ল্যাবের লালন পালন করেছিল। কিন্তু অতিরিক্ত মেডিসিন প্রয়োগের ফলে সাপটি অনেক বড় শক্তিশালী হয়ে যায়, যার ফলে এখন পুরো শহরের মানুষ এখন খুব বিপদে। অন লিকে এখানে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু লি তখন তাকে বলে সে এই সাপের বিষয়ে অ্যান্টিডোজ শুধু তার কাছেই আছে, আর সে যদি তাকে মেরে ফেলে তবে তার ওয়াইফ অ্যান্টিডোজ অভাবে মারা যাবে। তাই অন এখানে লিকে মারতে পারে না। এরপর অন লির কাছে সেই অ্যান্টিডোজের কথা জানতে চায় যে লি সেই অ্যান্টিডোজগুলো কোথায় রেখেছে। লি তখন তাদের সবাইকে বলে সে অ্যান্টিডোজগুলো তার হোটেলের পাওয়ার সাপ্লাই রুমে রেখেছে, তবে সে তাদেরকে অ্যান্টিডোজ এনে দিতে পারবে না, বরং যাদের অ্যান্টিডোজ প্রয়োজন তারা যেন নিজে গিয়ে নিয়ে আসে। এরপর অন অ্যান্টিডোজ আনার জন্য সেখানে একটি গ্রুপ তৈরি করে। এদিকে মিস লি তখন সেই গ্রুপের সঙ্গে তার বয়ফ্রেন্ড ফ্রাঙ্ককেও পাঠায়। সে এখানে লুকিয়ে লুকিয়ে ফ্রাঙ্ককে বলে সে সুযোগ বুঝে যেন তাদেরকে মেরে ফেলে, কারণ সব কিছু ঠিক হয়ে গেলে এরপর সবাই মিলে তাকে পুলিশের হাতে তুলে দেবে। তাই কারণ এরা সবাই জেনে গিয়েছে লি একটি এলিগ্যাল স্নেক কোম্পানির মালিক, তাই লি কোনো রিস্ক নিতে চায় না। এরপর অনের গ্রুপের সঙ্গে ফ্রাঙ্কে চলে যায়। তখন তারা সবাই মিলে একসাথে হোটেলের পাতায় সাপ্লাই রুমে চলে আসে। এদিকে দেখা যায় পুরো হোটেলে ছোট ছোট সাপে চলে আসে। এই সাপগুলো পাওয়ার সাপ্লাই রুমের তাদের উপর আক্রমণ করে, কিন্তু ওরা সবাই মিলে সেই সাপগুলোকে মারতে থাকে, আর তারা কোনো মতে সেখানে সেই অ্যান্টিডোজ খুঁজে পায়। তারা সবাই অ্যান্টিডোজ নিয়ে সেই রুমের দিকে যেতে শুরু করে। সেখানে তাদের বাকি সঙ্গীরা রয়েছে, কিন্তু ঠিক তখনই সেখানে সেই বড় সাপটি চলে আসে। সে সঙ্গে সঙ্গে তাদের একজনকে সঙ্গীকে খেয়ে ফেলে আর আক্রমণ করে। এদিকে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন তারা তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে হোটেলের একটি কিচেনে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেই সাপটি সেখানে চলে আসে। আর এটা দেখে লিয়ের বয়ফ্রেন্ড ফ্রাঙ্ক কিচেন থেকে বের হয়ে তাদের সবাইকে ভিতরে রেখে দরজা বন্ধ করে দেয়, যাতে করে সেই সাপটি তাদেরকে মেরে ফেলে। এদিকে তারা সবাই মিলে দরজা খোলার জন্য ফ্রাঙ্কের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু ফ্রাঙ্ক তাদের কোনো কথা শোনে না। যেহেতু এখন কিচেনে এসে সাপটি রয়েছে, তাই তারা সবাই মিলে কিচেনের ভিতরের জায়গাতে লুকিয়ে পড়ে, আর সেই সাপটি পুরো কিচেন তাদেরকে খুঁজতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তারা কেউই সাপটির কোনো সাড়া পাচ্ছিল না, তাই তাদের কাছে মনে হয়েছিল সাপটি এখান থেকে চলে গিয়েছে।
তাই তারা সবাই মিলে তারা সেখানে দৌড়ে কিচেন থেকে বের হওয়ার জন্য প্ল্যান করে শুরু করে। আর ঠিক তখনই সেই সাপটি তাদের উপর আক্রমণ করে। কিন্তু তখন সিকিউরিটি গার্ড তাদের সবাইকে বাঁচানোর জন্য সেই সাপটির সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু সাপটি এত শক্তিশালী ছিল যে সিকিউরিটি গার্ড তার সঙ্গে পেরে উঠছিল না। তাই তখন অন সাপটির সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু সেও সাপটিকে কিছু করতে পারছিল না। তাই এবার তাদের পুরো টিম সাপটির সঙ্গে লড়াই শুরু করে। অন এদিকে ফ্রাঙ্কে মিস লিয়ের কাছে ফিরে যাচ্ছিল, কিন্তু সে হোটেলে বিভিন্ন জায়গাতে অনেক মানুষের লাশ দেখতে পায়। এতে করে সে মনে মনে অনুতপ্ত হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল কোনো না কোনোভাবে এসব সকল মানুষ মৃত্যুর পেছনে সেও জড়িয়ে আছে। তাই ফ্রাঙ্ক আর কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না। ফলে ফ্রাঙ্ক তখন সেই কিচেনের দরজা খুলে দেয়। তাই তারা সবাই মিলে তখন কিচেন থেকে বের হয়ে সোজা তাদের সেই রুমে চলে আসে। সেখানে তাদের বাকি সদস্য ছিল। এরপর সেই রুমে যতগুলো মানুষকে সাপে কাটেছিল সে সমস্ত মানুষের শরীরে অ্যান্টিডোজ দেওয়া হয়। ফলে তারা সবাই একদম সুস্থ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা সেখানে দূর থেকে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তাই তারা সবাই মিলে তখন জানলার কাছে চলে আসে। আর তারা দেখতে পায় যে আসলে তাদের দিকে একটি হেলিকপ্টার আসছে। এতে তারা সকলে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে হেলিকপ্টারটি তাদের উদ্ধার করতে এসেছে। তাই তারা অনেক উৎসাহিত হয়ে পড়ে। কিন্তু দেখা যায় যে হেলিকপ্টারটি তাদের না এসে হোটেলের উপরের দিকে যেতে শুরু করে। আসলে হেলিকপ্টারটিকে মিস লি আসতে বলেছিল। এদিকে মিস লি ফ্রাঙ্ককে নিয়ে লুকিয়ে লুকিয়ে হোটেলের ছাদে যেতে শুরু করে, কারণ সে হেলিকপ্টারটি হোটেলে রয়েছে। কিন্তু মিস লি তখন ফ্রাঙ্ককে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ফলে ফ্রাঙ্ক সেখানে মারা যায়। আসলে লি যেহেতু একজন স্বার্থপর মানুষ ছিল, তাই ফ্রাঙ্ককে এখন আর তার কোনো প্রয়োজন নেই, যার কারণে সে তাকে মেরে ফেলেছে। এরপর লি তখন সোজা হোটেলের ছাদে চলে যায়। আর সে সেই হেলিকপ্টারে ওঠে। কিন্তু সে হেলিকপ্টারের পাইলট যখন হেলিকপ্টার চালু করেছিল ঠিক তখনই লিয়ের ব্যাগ থেকে একটি সাপ বের হয়। আর সেই সাপটি হেলিকপ্টারের পাইলটকে কামড় দিয়েছিল, সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এরপর সেই সাপটি মিস লিয়ের পেছনে লেগে পড়ে। ফলে মিস লিয়ের জীবন বাঁচানোর জন্য সেখানে দৌড়াতে শুরু করে। কিন্তু অবশেষে সেই সাপটি মিস লিয়ের উপর আক্রমণ করে, যার ফলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। ফলে সেখানে মিস লিয়ের মৃত্যু হয়। অন্যদিকে সেই বিশাল সাপটি জানলা ভেঙে তাদের রুমের ভিতরে চলে আসে। ফলে তারা সকলে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে যেহেতু সাপটি তাদের পিছু করছিল, তাই তারা দৌড়াতে দৌড়াতে হোটেলের ছাদে চলে আসে, কারণ তারা সবাই জানে ছাদের উপরে হেলিকপ্টার আছে। তো তারা কোনো মতে হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। কিন্তু তারা সেখান থেকে পালানোর আগে সেখানে সেই সাপটি চলে আসে। আর সে রাগান্বিত হয়, সেখানে গর্জন করতে শুরু করে। এদিকে সাপটির গর্জন শব্দ শুনে সেই সমস্ত ছোট সাপগুলো ছাদে চলে আসে। তখন তারা সবাই মিলে হোটেলের মধ্যে থেকে সাপগুলোকে মারার জন্য ভিতর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। আর তারা সেগুলো সাহায্যে সাপগুলোকে নিচে পাঠিয়ে দেয়। এরপর অন উপর থেকে সাপগুলোর উপর পেট্রোল ঢেলে দেয়। আর সেই বন্দুকের সাহায্যে তাদেরকে গুলি করে। ফলে পেট্রোলে থাকার কারণে সেখানে ব্লাস্ট হয়, যার ফলে সে সমস্ত ছোট সাপগুলো মারা যায়। তবে সেই বিশাল বড় সাপটি এখন বেঁচে ছিল, যার ফলে সে সাপটি তাদের উপর আক্রমণ করে। অন তখন তার কাছে থাকা বন্দুকের সাহায্যে সাপটিকে আঘাত করে, কিন্তু এতে সাপটির কোনো কিছু হচ্ছিল না, বরং সে উল্টো অনের উপর আক্রমণ করতে থাকে। কিন্তু অন এখানে বুঝতে পারে এভাবে সাপটিকে মারতে পারবে না। তাই অন সেখানে একটি প্ল্যান তৈরি করে। এরপর অন গার্ডকে বলে,
আমি এখন সাপটিকে মারতে যাচ্ছি, আর আপনার কাছে হলো সাপটির মনোযোগ নষ্ট করা। এই বলে অন হেলিকপ্টারে করে সাপটিকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই জেহেরু এসে তাকে বাধা দেয়। আসলে জেহেরুর কাছে মনে হচ্ছিল যে সাপটি মারতে গেলে অনের হয়তো কোনো ক্ষতি হবে, তাই তাকে যেতে দিতে চাইছিল না, আর সেও তাকে এমনটা করতে নিষেধ করে। কিন্তু অন তখন তাদেরকে বলে যে সাপটি তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং সে এবার সাপটিকে মারবে। এই বলে মেয়েকে সে বুঝায়। অন হেলিকপ্টার নিয়ে সাপটিকে মারতে যায়। এদিকে সে সিকিউরিটি গার্ড সাপটির মনোযোগ নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই সাপটি রাগান্বিত হয়ে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এরপর সে অনকে মারতে যায়, আর এটা দেখে অনের মেয়ে দিয়া অনেক ভয় পায়। তাই দিয়া তখন সেই সাপটির সামনে চলে আসে, আর সে কাঁদতে কাঁদতে সাপটির কাছে অনুরোধ করে যে সে যেন তার বাবাকে না মারে। কিন্তু সাপটি শুধুমাত্র একটি প্রাণী, তার মধ্যে হিংস্রতা ছাড়া আর কিছুই নেই। তাই সাপটি তখন দিয়াকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন অন এসে সাপটিকে তার দিকে আকৃষ্ট করে। এবার অন এবং সেই সাপটি মুখোমুখি হয়। অন তার ওয়াইফ এবং মেয়ে দিয়ার দিকে তাকায়, কারণ সে এটা ভালো করেই জানে সে আর তার পরিবারের কাছে ফিরতে পারবে না। হেলিকপ্টারের মাঝে বিশাল বড় একটি বোমা ফিট করেছে, আর প্ল্যান করেছে সাপটি যখন গিলে ফেলবে ঠিক তখনই হেলিকপ্টারটি ব্লাস্ট করে দেবে। এরপর অন হেলিকপ্টার নিয়ে সাপটির মুখের ভিতরে চলে যায়, আর সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের বোমাটি ব্লাস্ট করে দেয়, আর সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে, আর সাপটি সঙ্গে সঙ্গে তখন মারা যায়। অনও সেখানে মারা যায়। এতে জেহেরু আর দিয়া প্রচণ্ড কষ্ট পায়। তবে অনের জন্য জেহেরুর অনেক গর্ব হচ্ছিল, কারণ অন তার নিজের জীবন দিয়ে হলেও তার পরিবার ও অনের অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে, এমনকি পুরো শহরটিকেও নতুন জীবন দিয়েছে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে গেছে।